আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুবই খুবই ভালো আছে এবং সুস্থ আছে। আজকে আমাদের ন্যারেশন লেকচার 3 এর ক্লাসটা দেওয়ার কথা। আসলে কালকে অনেক ব্যস্ততা থাকার কারণে আমি কালকে ক্লাসটা পোস্ট করতে পারিনি। আজকে সেই ক্লাসটা পড়ছি। আজকে ন্যারেশন লেকচার 3। আজকে আমরা অনেক কিছু শিখবো, একদম লাস্ট মোমেন্টে চলে আসছি আর কি। তারপরেও অনেক কিছু ন্যারেশনের অনেক কিছু ল্যাকিংস থেকে যায়, মানে একদম সম্পূর্ণভাবে ন্যারেশনটা শেষ করতে গেলে না আরও অনেক দিন ধরে প্র্যাকটিস করতে হয়। সো আমি বেসিক যতটুকু পারি বুঝাই দিব। ন্যারেশন এটা একদম প্র্যাকটিসের ব্যাপার। তো চলো মোটামুটি শুরু করা যাক। আর আমার পরিচয় তো মোটামুটি সবাই জানে, তো সেটা আর বলছি না, চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা আজকে কী কী শিখবো? আমরা আজকে শিখবো হলো যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কীভাবে ন্যারেশন করতে হয়, তারপরে একটা পরীক্ষাতে প্রশ্ন কিভাবে হয় এবং কিভাবে প্রশ্নটা সলভ করতে হয় সেটা আমরা আজকে দেখব। ঠিক আছে, তো চলো শুরু করি। ফার্স্টে আমাদের ন্যারেশন ফর ইম্পারেটিভ সেন্টেন্স আছে। তো আমি এখানে অ্যানিমেশন দিতে একটু ভুলে গেছি, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। ফার্স্টে আমাদের যে ডিরেক্ট স্পিচটা আছে সেটা হচ্ছে ফাদার সেইড গো টু স্কুল। ফাদার সেইড গো টু স্কুল। আচ্ছা, বাবারা আমাদের কি সবসময় কী করে? আদেশ করে না? বাবারা তো আমাদের সবসময় আদেশ করে। সো আমরা এটা লিখবো কি, ফাদার অর্ডার টু গো টু স্কুল। ফাদার অর্ডার টু গো টু স্কুল। এখানে যদি সেইড টু মি থাকতো, টু মি আমার মাউস দিয়ে লিখতে হচ্ছে, তো আমি একটু কষ্ট করে লিখছি, যাই হোক। এখানে যদি সেইড টু মি থাকতো, সেইড টু মি থাকলে আমার এখানে অর্ডার্ড মি লিখতে হইতো। ঠিক আছে, এখানে আমার অর্ডার্ড মি লিখতে হইতো, যে ফাদার অর্ডার্ড মি টু গো টু স্কুল, এটা লিখতে হইতো। যেহেতু এমন সেটা নাই, তাহলে আমাদের জাস্ট অর্ডার টু গো টু স্কুল লিখলেই হয়ে যাচ্ছে। দেন তারপর আরেকটা আছে, রানা সেইড কাম অ্যান্ড জয়েন আস। রানা সেইড কাম অ্যান্ড জয়েন আস। এটার ইনডিরেক্ট স্পিচটা হবে রানা প্রপোজড টু গো অ্যান্ড জয়েন দেম। রানা প্রপোজ টু গো অ্যান্ড জয়েন দেম। আচ্ছা, কাম থাকলে এই যে গো হবে। ঠিক আছে, কাম থাকলে গো হবে, কারণ ওই সময় ও আমাকে আসতে বলেছে, কাম বলেছে, ওই সময় বলেছে। তাহলে আমি যখন ডিরেক্টে বলবো তখন আমাকে কি মানে ইনডিরেক্টে বলবো তখন আমাকে বলতে হবে কি, গো, তাই না? আচ্ছা, আর আমরা যখন কাউকে আসতে বলি, কাউকে কোনো একটা গ্রুপের মধ্যে জয়েন করতে বলি, তখন ওটা কি একটা প্রপোজাল হয়ে যায় না? মনে করো যে সে আমাকে আসতে উদ্বুদ্ধ করছে, আমাকে ডাকছে, এটা কি প্রপোজাল না? সো আমরা এখানে প্রপোজড লিখে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা পরের স্লাইডে যাই। এরপরে আমরা রুলস দেখি। বাক্যের অর্থ বুঝে ইনডিরেক্ট করতে হবে, এটা একদম বেসিক রুল। বলতে গেলে ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থটা বুঝতে হবে, অর্থ না বুঝলে কিচ্ছু সম্ভব না। অর্থ বুঝে ইনডিরেক্ট করতে হবে। সেইডের স্থলে অর্ডার টু, প্রপোজ টু, ইনস্ট্রাক্টেড টু ইত্যাদি শব্দ ব্যবহৃত হতে পারে। এই তো একটু আগে বললাম যে আমার কি হচ্ছে, এই যে এখানে যেমন ফাদার অর্ডার টু গো টু স্কুল হচ্ছে, তাই না? আবার এখানে আবার কি হচ্ছে, প্রপোজ টু গো অ্যান্ড জয়েন দেম হচ্ছে। তো এই বিষয়টা আর কি, এটাই আমি এখানে বললাম। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে প্যাসেজ ন্যারেশন দেখবো। আমি বেসিক জিনিসপাতিগুলো নিয়ে অত বেশি ঘাটাঘাটি করলাম না, কারণ এটা মোটামুটি সবাই জানে। আর এখানে এই যে যেই সেইডের স্থলে অর্ডার টু, প্রপোজ টু, ইনস্ট্রাক্টেড টু, এটা একদম একটা বেসিক জিনিস। ঠিক আছে, প্র্যাকটিস করতে করতেই এটা হয়ে যাবে। তো তারপরে যাই প্যাসেজ ন্যারেশনের দিকে। প্যাসেজ ন্যারেশনের দিকে আমরা একটা প্যাসেজ নিলাম, যে ডিরেক্ট স্পিচ আছে, যে হি সেইড গো দেয়ার, দ্য টিচার সেইড উই হ্যাভ এ নিউ স্টুডেন্ট, প্লিজ টেক গুড কেয়ার অফ হিম, উই সেইড দ্যাট উইল বি আওয়ার প্লেজার। আচ্ছা, তো এখন এটার একটা বাংলা অর্থটা দেখে নেই, যে সে বললো ওখানে যাও, হি সেইড গো দেয়ার, সে বললো ওখানে যাও। দ্য টিচার সেইড উই হ্যাভ আ নিউ স্টুডেন্ট, শিক্ষক বলেন আমাদের সাথে একজন নতুন ছাত্র আছে, প্লিজ টেক গুড কেয়ার অফ হিম, তোমরা দয়া করে তার খেয়াল রেখো। উই সেইড দ্যাট উইল বি আওয়ার প্লেজার, আমরা বললাম এটা আমাদের জন্য প্রশান্তি বয়ে আনবে। ঠিক আছে, আচ্ছা, এটা যদি আমরা ইনডিরেক্ট করি তাহলে সেটা কী হবে? ইনডিরেক্ট করলে আমরা ডিরেক্ট স্পিচটা রাখলাম, ইনডিরেক্ট করলে আমাদের এখানে কি, হি সেইড টু মি গো দেয়ার, মানে সে আমাকে অর্ডার করছে, তাহলে কী হবে? হি অর্ডার্ড মি টু গো দেয়ার হবে না? হ্যাঁ, আমরা এখানে লিখলাম হি অর্ডার্ড মি টু গো দেয়ার। ঠিক আছে, যেহেতু আমার এখানে একটা অর্ডার বুঝিয়েছে, এই যে গো দেয়ার একদম অর্ডার করেছে, যার জন্য আমি এখানে লিখলাম অর্ডার, হি অর্ডার মি টু গো দেয়ার। আচ্ছা, তারপরে শিখি, দ্য টিচার সেইড উই হ্যাভ আ নিউ স্টুডেন্ট, আমাদের একজন নতুন ছাত্র আছে। দ্য টিচার সেইড দ্যাট দে হ্যাড আ নিউ স্টুডেন্ট, প্লিজ টেক গুড কেয়ার অফ হিম। এই যে এখানে প্লিজ আছে না, এখানে প্লিজ আছে, তাহলে প্লিজ যদি থাকে তাহলে আমাদের কী হবে, সেটা রিকোয়েস্টেড হয়ে যাবে। ঠিক আছে, সো শি রিকোয়েস্টেড টু টেক গুড কেয়ার অফ হিম। ঠিক আছে, প্লিজ থাকলে কী হবে, রিকোয়েস্টেড হয়ে যাবে। আচ্ছা, তারপরে বললাম কি, যে উই সেইড দ্যাট উইল বি আওয়ার প্লেজার, আমরা বললাম যে এটা আমাদের জন্য প্রশান্তি বয়ে আনবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা উই সেইড দ্যাট না বলে আমরা এখানে টোল্ড ইউজ করছি, কারণ এখানে আমি একটা রাজনীতি করছি। কি রাজনীতি আমি বলি, আমরা যখন ন্যারেশনের ক্ষেত্রে যাব, আমরা সেইডের বদলে সেইড
সেই ড্যাট বলতে পারি অথবা আমরা টোল্ড বলতে পারি। টোল্ডের পরে কিন্তু আমাদের ড্যাট ইউজ হয় না, ঠিক আছে? সেইডের পরে দ্যাট ইউজ হয়, টোল্ডের পরে দ্যাট ইউজ হয় না। তো আমার এখানে আবার একটা ড্যাট আছে, সেইডের পরেও আমি যদি আবার ড্যাট লাগাই তাহলে ড্যাট ড্যাট হয়ে যাচ্ছে না? এর জন্য তো আমার শুনতে একটু খারাপ লাগে, শুনতে যেন শ্রুতি মতো লাগে, সেজন্য আমি সুন্দর মতো করলাম কি, আমি এখানে টোল্ড আনলাম, টোল্ডটা ইউজ করলাম, ঠিক আছে? উই টোল্ড দ্যাট উড বি আওয়ার প্লেজার, মানে ওইটা যে আমাদের জন্য প্রশান্তি বয়ে আনবে সেটা আমরা বুঝলাম যে দ্যাট উড বি আওয়ার প্লেজার, ঠিক আছে? এই হলো বিষয়। তাহলে এটার উত্তরটা দেখে নিই, মানে বাংলা অর্থটা। সে আমাকে ওখানে যেতে আদেশ করলো, প্রথমে অর্ডার করছে, আদেশ করছে, সো আদেশ করলো লিখলাম। তারপরে দ্য টিচার সেইড দ্যাট দে হ্যাড এ নিউ স্টুডেন্ট, শিক্ষক বলেন যে তাদের সাথে একজন নতুন ছাত্র আছে। শি রিকোয়েস্টেড টু টেক গুড কেয়ার অফ হিম, তিনি আমাদের কাছে প্রার্থনা করলেন। রিকোয়েস্ট করা মানে কি? প্রার্থনা করা না, রিকোয়েস্ট করা বা প্রার্থনা করা, ঠিক আছে? তিনি আমাদের কাছে প্রার্থনা করলেন যেন আমরা তার খেয়াল রাখি। আমরা বললাম, মানে উই টোল্ড দ্যাট উড বি আওয়ার প্লেজার, আমরা বললাম যে এটা আমাদের জন্য প্রশান্তিকর, ঠিক আছে? এটা হলো পুরা বাংলাটা, আমি বললাম পুরা বাংলাটা। আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স সম্বলিত যেই প্যাসেজটা থাকবে সেই প্যাসেজটাকে আমরা কীভাবে ইনডিরেক্ট করব সেইটা হলো আমার এখানে পুরা প্রসেসটা আমি এক্সপ্লেন করলাম, ঠিক আছে? আচ্ছা, এটা সম্পূর্ণ কি প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমরা তো সবাই শুনেছি, তাই না? সো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য অনেক পাওয়া যায়, আমি তারপরে প্র্যাকটিসের জন্য সবাইকে একটা স্লাইড দিয়ে দিব যদি সময় পাই আর কি। আচ্ছা, তারপরে যাই। তারপরে একদম প্যাসেজ ন্যারেশন, এটা হইলো আমাদের একবার এইচএসসিতে এসেছিল, তো এই প্যাসেজ ন্যারেশনটা আমরা একটু দেখব। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের কী আছে? হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ সেইড অ্যান ওল্ড ম্যান, এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? আই সেইড ইট ইজ 9:30, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স ডিরেক্ট। He said, I want to go to your house, এটা assertive sentence. Will you accompany me please, এটা interrogative sentence প্লাস আমার এখানে প্লিজ আছে, সো প্লিজটাকে আমার দেখতে হবে। তারপর আবার নো আই এম সরি বিকজ আই এম গোয়িং টু স্কুল, আই সেড, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এখানে কী কী আছে? আমাদের এখানে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স নাই, আমাদের এখানে সব ইন্টারোগেটিভ আর অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? তো চলো আমরা এটার শুরু করি ইনডিরেক্ট করা। এটার বাংলা অর্থটা দেখিনি। বাংলা অর্থটা হইল যে তোমার ঘড়িতে কয়টা বাজে? বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করলেন যে তোমার ঘড়িতে কয়টা বাজে? আমি বললাম এখন 9:30 বাজে। আই সেইড ইট ইজ 9:30, 9:30 বাজে। হি সেইড আই ওয়ান্ট টু গো টু ইয়োর হাউস, সে আমাকে বললো যে আমি তোমার বাসায় যেতে চাই। উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ, তো সে বললো যে আমি তোমার বাসায় যেতে চাই, তুমি কি আমার সাথে যাবে? তো আমি তখন বললাম যে না, আই অ্যাম সরি বিকজ আই অ্যাম গোয়িং টু স্কুল, সেইটাই আমি বললাম, না আমি দুঃখিত কারণ আমি স্কুলে যাচ্ছি। আচ্ছা, তারপরে যাই। তারপরে আমরা এখন ইনডিরেক্ট করব। তো ইনডিরেক্টটা করলাম কি, অ্যান ওল্ড ম্যান আস্কড মি হোয়াট দ্য টাইম ওয়াজ বাই মাই ওয়াচ, আমার ঘড়িতে তখন কয়টা বাজছিল সেটা একজন বৃদ্ধ লোক জিজ্ঞেস করলেন। আই সেইড ইট ইজ 9:30, আই রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ 9:30। এটা কি আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমি এই যে দেখো ওয়ার্ডটা আছে না, ওয়ার্ডটা কিন্তু আমি ওয়ার্ডের জায়গাতেই রেখেছি, ঠিক আছে? ওয়ার্ডের জায়গাতেই আছে, চেঞ্জ হয়নি কিন্তু। আর এখানে ইন্টারোগেটিভ জন্য আমার এখানে কি আস্কড হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখি একটু সবুজ কালি নিই। হি সেইড আই ওয়ান্ট টু গো টু ইয়োর হাউস, হি সেইড দ্যাট হি ওয়ান্টেড টু গো টু মাই হাউস। উইল ইউ অ্যাকম্পানি প্লিজ, উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ, আমি এখানে আবার অ্যান্ড দিয়ে কিন্তু যুক্ত করছি পুরো সেন্টেন্সটাকে, বুঝছো? সো অ্যান্ড দিয়ে যুক্ত করার কারণে আমি এখন লিখলাম কি অ্যান্ড, কারণ সাবজেক্টটা তো আমার একই, একজনই তো আমার জিজ্ঞেস করছে, এই হি তো আমাকে জিজ্ঞেস করছে, তাই না? এই হি তো আমাকে জিজ্ঞেস করছে, সো সেই জন্য আমি বললাম কি অ্যান্ড দিয়ে আমি যুক্ত করলাম অ্যান্ড আস্কড পোলাইটলি, এই যে প্লিজ থাকার কারণে আমি এখানে পোলাইটলি ইউজ করলাম, প্লিজ থাকার কারণে আমি পোলাইটলি ইউজ করছি, ঠিক আছে? অ্যান্ড আস্কড পোলাইটলি ইফ আই উড অ্যাকম্পানি হিম হবে, এটা মিল হবে, সেটা হিম হবে, সরি এটা একটু ফিক্স করতে হবে, এটা হিম হবে, আই উড অ্যাকম্পানি হিম, এটা একটু আমার ভুল হচ্ছে, যাই হোক এখন এডিট করতে পারতেছি না, আমি এটা হিম লিখে দিই, এটা কেটে হিম লিখি, হিম, আই উড অ্যাকম্পানি হিম, ঠিক আছে? আচ্ছা, আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আমি এখানে নো বলছি, নো আই এম সরি বিকজ আই এম গোয়িং টু স্কুল। সো আমি বললাম যে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এই যে নো বলার কারণে আমি এখানে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে? আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট আই ওয়াজ সরি বিকজ আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম সেজন্য আমি সরি বললাম, ঠিক আছে? এই হলো আমার পুরো প্রসেস। আর আমার এখানে যে এই হিমটা, এই হিম হবে, এটা মি লিখে ফেলছি ভুলে, টাইপিং মিস্টেক, আমার আবার গালি দিও না। আচ্ছা, যাই হোক, তারপরে যাই বাংলা অর্থ দেখি। একজন বৃদ্ধ লোক জিজ্ঞাসা করলেন যে আমার ঘড়িতে কয়টা বাজে, এটার পুরা বাংলাটা, অ্যান ওল্ড ম্যান আস্কড মি হোয়াট টাইম
asked me what the time was by my watch. আমার ঘড়িতে কয়টা বাজে? Then I replied that it was 9:30. আমি উত্তর দিলাম যে তখন 9:30 বাজে. He said that he wanted to go to my house. সে বললো যে সে আমার বাসায় যেতে চায়, ঠিক আছে? তারপরে সে আমার সাথে তার বাসায় যেতে, সরি এটা হি said that he wanted to go to my house. I want to go to your house, সরি, এটা সে আমার সাথে আমার বাসায় যেতে চায়, এখানেও ভুল করছি। সে আমার সাথে আমার বাসায় যেতে চায়, সে আমার সাথে আমার বাসায় যেতে চাইলো এবং নম্রভাবে জিজ্ঞেস করলো যে আমি তার সাথে যাব কি না, ঠিক আছে? তারপরে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট আই ওয়াজ সরি বিকজ আই ওয়াজ গোয়িং টু স্কুল। না, আমি না সূচক উত্তর দিয়ে বললাম যে আমি দুঃখিত কারণ আমি স্কুলে যাচ্ছিলাম, ঠিক আছে? এখানে এটা আমার বাসায় হবে, এটা আমার বাসায়, এই তারের জায়গায়, এটা এই তারের জায়গায় আমি আবার একটু লেজার পয়েন্টে দেখাই, এই তারের জায়গায় আমার বাসায় হবে, ঠিক আছে? যেহেতু এই যে ইয়োর হাউস বলছে, সো এটা তারের জায়গায় আমার বাসায় হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা ফুল একটা প্যাসেজ ন্যারেশন আমরা কিন্তু সলভ করে ফেলেছি, যদিও কিছু টাইপিং মিস্টেক হয়েছে, সমস্যা নেই, টাইপিং মিস্টেক ক্ষমার যোগ্য আই গেস। আচ্ছা, যাই হোক, তো আশা করি এইটুক বোঝা গেছে। যদি না বুঝে থাকো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাও, কমেন্ট বক্স তোমাদের জন্য সর্বদাই ওপেন থাকবে, আমি অলওয়েজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কিপ প্র্যাকটিসিং। সবসময় একটা জিনিস শিখবো, শেখার পরে সেটা যদি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমাদের মনে করো যে সেটা একদম মানে ভোতা হয়ে যাবে, ঠিক আছে? আমাদেরকে সেটা অলওয়েজ শার্প রাখতে হবে, ঠিক আছে? উই হ্যাভ টু শার্পেন আওয়ার ব্রেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ এভরিওয়ান।